শেরপুরের নদ-নদীর পানি নামতে শুরু করেছে। বৃষ্টি না হওয়ায় পানি কমলেও ভাটিতে স্রোতের প্রবেশ রয়েছে। এতে পুরাতন ব্রহ্মপুত্র ও মৃগী নদীর পানি বাড়ছে। এদিকে ভাটির দিকে পুরাতন ব্রহ্মপুত্র তীব্র ভাঙন শুরু হয়েছে। এখনও পানির নিচে ডুবে আছে ফসলের ক্ষেত। পানি সরে যাওয়ার ভেসে উঠছে ক্ষতচিহ্ন। শাকিল মুরাদের তথ্য ছবিতে প্রতিবেদন। শেরপুরের ঝিনাইগাতির ব্রিজ পার এলাকায় পানি কমার সাথে সাথে ভেসে উঠেছে নদী ভাঙন ও বন্যার ক্ষতচিহ্ন। মহারশী নদীর বাঁধ ভেঙে নদীর তীরবর্তী 11টি বাড়িঘর বিলীন হয়েছে। নতুন করে শেরপুর সদরের চরপক্ষীমারি ইউনিয়নের ভাগলদিতে পুরাতন ব্রহ্মপুত্রের পার ভাঙছে। এরই মধ্যে অন্তত 400 মিটার এলাকা পানিতে ধসে গেছে। এখনও পানির নিচে 1585 হেক্টর জমির ধান এবং 86 হেক্টর সবজি ক্ষেত। কয়েকটি গ্রামে খাদ্য সংকট ও পশু খাদ্যের ঘাটতি দেখা দিয়েছে। এখনও অনেকেই আশ্রয়হীন। চিড়ামুড়ি খাই আজকে তিন চার দিন যাবত আমরা থাকতেছি। রাস্তাঘাট ডুবে গেছে গা, ক্ষেত খোলা ডুবে গেছে গা, ক্ষেত খোলা আমরা নাগাইছিলাম নষ্ট হয়ে গেছে গা। বাড়ি ঘর কোনো কিছুই নাই, কোনো আসবাবপত্র, কোনো জিনিসপাতি কোনো কিছু বাঁচাতে পারে নাই। তারা শুধু বলে এই জায়গার কোনো বাজেট নেই, অন্যান্য জায়গার বাজেট আছে। Maggie hot and spicy, plus taste of the nation, taste of the nation. যদি এরা এই কাজটা করতে তাহলে আমাদের এত বড় ক্ষতিটা হতো না। কৃষি বিভাগ জানিয়েছে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য তালিকা করা হচ্ছে। এখনো পর্যন্ত ক্ষতি নিরূপণ কাজ চলতেছে, যেহেতু গতকাল মাত্র পাহাড়ি দল শুরু হয়েছে। এখন পানি চলে যাওয়ার পর যে কৃষকগুলো ক্ষতিগ্রস্ত হবে তাদেরকে আমরা তালিকা করে তাদেরকে আমরা পুনর্বাসনের আওতায় নিয়ে আসবো। পানি উন্নয়ন বোর্ড জানায় স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। আর স্থানীয় প্রশাসনের দাবি দুর্যোগ মোকাবেলায় সব প্রস্তুতি রয়েছে। এই অর্থ বছরে স্টাডিটি শুরু হবে, তো এটি সম্পন্ন হলে আসলে সবগুলো জায়গায় আমরা পর্যায়ক্রমে অগ্রাধিকার ভিত্তিতে যেখানে যেখানে কাজ প্রয়োজন সেখানে আমরা প্রকল্প প্রস্তাব দাখিল করে সেটি বাস্তবায়ন করতে পারবো। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ইতিমধ্যে আমরা শুকনো খাবার বিতরণ করেছি এবং তাদের আশ্রয়স্থল হিসেবে স্থানীয় একটি প্রতিষ্ঠানে তাদেরকে আশ্রয়ের ব্যবস্থা করেছি। এদিকে পানিতে ডুবে মৃত্যু হওয়া 2 শিশুর পরিবারের পাশে দাঁড়িয়েছে প্রশাসন। পিন্টু হাজং, 71। শেরপুরের 4টি নদ-নদীর পানি কমে উজানের পানি নামতে শুরু করেছে। এতে ভাটি এলাকায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। একই সাথে বাড়ছে পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মুরাদ। শাকিল, আপনি তো সেখানে রয়েছেন, আপনি যাবার পর সেখানে পানির কেমন অবস্থা দেখতে পাচ্ছেন, এলাকাবাসীরা কি অবস্থায় রয়েছেন, এবং সাথে আরও একটি বিষয় যুক্ত করবেন, ফসল বা মৎস্য খামারের ক্ষতি মোকাবেলায় কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে সব মিলে জানাবেন। তৃষা, আসলে আপনি জানেন যে শেরপুরের টানা বেশ কয়েকদিন ভারী বর্ষণ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কিন্তু শেরপুরের ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলা বিস্তীর্ণ এলাকা কিন্তু আসলে পানিতে তলিয়ে যায়। পরবর্তীতে আসলে রোদ এবং বৃষ্টি না থাকার ফলে কিন্তু আসলে দ্রুতই আসলে পানি নেমে যায়। তবে আমরা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড কিন্তু বলছে যে এখন পর্যন্ত শেরপুরের যে 4টি নদ নদী রয়েছে সব 4টি নদ নদীর পানি কিন্তু আসলে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে তারা আরো জানিয়েছে যে বর্তমানে উজানের পানি নামার কারণে ভাটির যে নিম্নাঞ্চল সেগুলো আসলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বিশেষ করে শেরপুর সদরের যে পুরাতন ব্রহ্মপুত্র ও মৃগী নদী সেটিতে আসলে কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। এই পানি বৃদ্ধির ফলে কিন্তু শেরপুর সদরের চরপক্ষীমারি ইউনিয়নের যে বাগলঘর এলাকাটি রয়েছে এই এলাকায় কিন্তু আসলে বিভিন্ন জায়গায় কিন্তু আসলে ভাঙনের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আমরা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড কিন্তু বলছে যে এই ভাঙন রোধে তারা আসলে উদ্যোগ নেবেন, খুব দ্রুতই উদ্যোগ নেবেন। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি যে এখন পর্যন্ত প্রায় 450 মিটার মতো ভেঙে গেলেও স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। তবে প্রশাসনের সঙ্গে আমি গতকাল কথা বলেছি, তারা কিন্তু বলেছে যে খুব দ্রুতই আসলে ভাঙন রোধে আসলে যে ভাঙন যে নদীর ভাঙন সেটি রোধে আসলে কাজ করবে। তৃষা, এই ছিল আমার কাছে শেরপুর থেকে সর্বশেষ। শাকিল, ধন্যবাদ আপনাকে। আপনি সেখানে আছেন, খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তী সংযোগে আমরা আবার আপনার সাথে যুক্ত হব। দর্শক, শেরপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শাকিল মুরাদ।